আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য, যা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেননি। যেই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র আমাদের নবীর জন্যই খাস। এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র এজন্য যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা যেমন ইবাদত করার কথা বলেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের মধ্যে আমরা কিছু নবীদের নাম জানি, কিছু নবীদের নাম আমরা জানি না। আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকুই আমাদের জ্ঞান আছে। এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূল তার হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছে তার ভিতরে আমরা রাসূলের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল হচ্ছেন বিশ্ববাসীর জন্য রাসূল। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবী পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেক নবী ছিল নির্দিষ্ট অঞ্চলের জন্য। একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট গোত্রের জন্য আল্লাহ তাআলা নবীদের পাঠাতেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আমি নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। তার নির্দিষ্ট যে জাতি, ওই জাতির কাছে আমি নূহকে পাঠিয়েছিলাম। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ। আমি আদ জাতির কাছে পাঠালাম তাদের ভাই হুদকে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে হুদ আলাইহিস সালাম এসেছিল তার জাতি আদের কাছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইলা সামুদান আখাহুম সালেহ। আমি সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে। আবার আল্লাহ তাআলা অন্য সূরায় বলেছেন, আমি শুআইবকে পাঠিয়েছিলাম মাদাইন জাতির কাছে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। তার মানে দেখা যাচ্ছে নির্দিষ্ট জাতির কাছে, যেমন আল্লাহ তাআলা কওমে লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিল তার কওমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নির্দিষ্ট জাতির নবী, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট জাতির নবী বানাননি। আমাদের নবী কি শুধু বাংলাদেশের নবী নাকি মক্কার নবী? আমাদের নবী হচ্ছে সারা বিশ্বের নবী। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছি। সমগ্র মানুষ, যেখানেই মানুষ আছে সেখানেই আমাদের নবীর নবুয়ত আছে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে তিনি বরকতময় যিনি তার বান্দার উপরে ফুরকান তথা কোরআন নাজিল করেছেন, যাতে তুমি জগৎবাসী এর কাছে তুমি সুসংবাদদাতা হতে পারো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নিজের প্রশংসা করে আল্লাহ বলছেন, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন, যাতে সে কি করতে পারে, বিশ্বে যেখানে মানব জাতি আছে সেখানে যেন সে দাওয়াত পৌঁছাতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোন নবী পাঠাতেন, নির্দিষ্ট জাতির কাছে আল্লাহ নবী পাঠাতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে বোঝা গেল আমাদের নবীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবী কোন নির্দিষ্ট অঞ্চলের নবী নন, তিনি হচ্ছেন পুরো বিশ্ববাসীর জন্য নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবীর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের নবী হচ্ছে নবীদেরও ইমাম বা সর্দার। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইহদুনা বিআমরিনা। আল্লাহ তাআলা নবীদের সম্পর্কে বলছেন, আমি তাদের সবাইকে যুগে যুগে নেতা বানিয়েছি। পৃথিবীতে যত নবী এসেছে, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সবাই ছিল নেতা। কিন্তু তারা এমন নেতা ছিল, আল্লাহ বলছেন, আমি তাদেরকে যে আদেশ দিতাম তারা সে আদেশ অনুযায়ী মানুষকে দাওয়াত দিত। সব নবীরা নেতা, এই আয়াত দ্বারা বোঝা যায়। কিন্তু আমাদের নবী হচ্ছে এই সকল নেতাদেরও নেতা, এই সকল নবীদেরও নেতা। কারণ কি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মেরাজে নিয়ে গেলেন, আপনারা জানেন যে মেরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাইতুল মাকদিসে একত্রিত করলেন। একত্রিত করার পরে সেখানে আমাদের নবীকে দিয়ে ইমামতি করিয়ে 2 রাকাত সালাত আদায় করালেন। এই যে 2 রাকাত সালাতের ইমামতি করেছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পিছনে ছিল বিশ্বের সমস্ত নবীগণ। এই ইমামতির মধ্য দিয়ে আমার রাসূল হয়ে গেল ইমামুল মুরসালিন, মানে ইমাম, নবীদেরও ইমাম হয়ে গেল আল্লাহ রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে বোঝা যাচ্ছে আমাদের নবীর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, তিনি হচ্ছেন নবীদেরও নেতা। যেমন হাদিসের মধ্যে এভাবে এসেছে, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু অংশ পড়ছিল। এটা দেখে তখন আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, তাওরাতে অনেক ভালো ভালো কথা আমরা পাই, সেগুলো কি আমরা লিখে রাখবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আজ যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া সে জান্নাত পেত না। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন, তিনি কি নবী হিসেবে আসবেন নাকি আমাদের নবীর অনুসারী হিসেবে আসবেন? ঈসা আলাইহিস সালাম আসবেন আমাদের নবীর অনুসারী হিসেবে। তার মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছে মানে তিনি সমগ্র জাতির নবী এবং তিনি সবার উপরে ইমাম। এজন্য বোঝা যাচ্ছে আমাদের নবীর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
তিনি হচ্ছেন মানব জাতির ইমাম এবং তিনি নবীদেরও ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদের নবীকে কখনো নাম ধরে ডাক দেননি। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ বলছেন ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার পরে আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন, দিয়ে বলছেন হে আদম তুমি এই বস্তুগুলোর নাম এই ফেরেশতাদের সামনে বলে দাও। আল্লাহ তাআলা কি একটু সম্মান দিয়ে ডাকতে পারতেন না আদম আলাইহিস সালামকে? আদম আলাইহিস সালাম তো হচ্ছে যত মানুষ পৃথিবীতে সবার পিতা, সবার তো পিতা, কারণ তিনি প্রথম মানুষ, তার থেকেই তো আমরা এসেছি, সবার পিতা। আল্লাহ কি বলতে পারতেন না ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা? বলতে পারতেন না? কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ কি বলছেন ইয়া আদম। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে স্বাচ্ছন্দ্যে বসবাস করো। সুবহানাল্লাহ। নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন ডেকেছেন নাম ধরে রেখেছেন ইয়া নূহ। আবার আমরা যখন যেই কুরবানি করি, কুরবানি এসেছে কার মাধ্যম দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালাবেন, ছুরি যখন চালাবেন তখন আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। সুবহানাল্লাহ। তার মানে দেখেন এখানে যতজন নবী আছে আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডেকেছেন, সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া লূত। এভাবে আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ ডেকেছেন তখন আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নি। যেমন আল্লাহ তাআলা সূরা আযহাবের ১ নাম্বার আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আল্লাহ কি ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারতেন না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আবার সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিহ। হে আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল হয়েছে আপনি তাই মানুষের কাছে পৌঁছে দিন। আবার আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাযিল হলো প্রথম, তখন আল্লাহ রাসূল ভয় পেলেন। ভয় পেয়ে বাড়িতে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমাকে কি করো? চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ রাসূল এইভাবে চাদর আবৃত অবস্থায় শুয়ে আছে। এর কিছুদিন পরে যখন আল্লাহ ওহী নাযিল করছেন আল্লাহ এইভাবে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। হে বস্ত্রাবৃত ব্যক্তি, আল্লাহ রাসূল যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আল্লাহ বলছেন হে বস্ত্রাবৃত, হে চাদর আবৃত, আপনি উঠুন এবং সতর্ক করুন। সুবহানাল্লাহ। আবার তার কিছুদিন পরে যখন আবার ওহী নাযিল হচ্ছে আল্লাহ বলছেন ইয়া মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি কুমিল লাইলা ইল্লা কলিলা। মানে আল্লাহ রাসূল শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আয়াত নাযিল করে আল্লাহ ডাকছেন ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি আপনি উঠুন এবং রাতের কিছু অংশ সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন না। আবার তিনি সূরা নূরের
63 নাম্বার আয়াতে এটাও বললেন যে শোনো, আমি আমার নবীকে নাম ধরে ডাকিনি, এটাও ঠিক, তোমরা যেন কখনো তোমরা নিজেদের মধ্যে যেভাবে ডাকাডাকি করো ওইভাবে আমার নবীকে ডাকবে না, আল্লাহ নিষেধ করলেন। কিন্তু এই যে রবিউল আউয়াল মাস চলছে, এই রবিউল আউয়াল মাস যে চলছে, এই সময় এসে আমাদের দেশে যারা বেদাত করে, তারা কি করে? বেদাত যখন তারা করে, তারা হাদিসের যে দরুদ আছে সেই দরুদ তো তারা পড়ে না, তারা নিজেদের মতো করে দরুদ বানিয়েছে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, পড়ে না এরা? পড়ে। এই যে ইয়া, এই হরফে নিদা, ইয়া হচ্ছে হরফে নিদা। কোনো মানুষকে ডাকতে হলে আরবি ভাষা অনুযায়ী তাদেরকে ডাকতে হয় হরফে নিদা ব্যবহার করে, কিন্তু রাসূলের শানে হরফে নিদা ব্যবহার করা জায়েজ নয়, কিন্তু আমাদের দেশে এটাই করে। আবার পাশে চেয়ার ফাঁকা রাখে যে আল্লাহ রাসূল এসে চেয়ারে বসবে, করে না? আমাদের নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকলেন না, কিন্তু আমরা সরাসরি ইয়া নবী বলি, কেউ কেউ ইয়া মুহাম্মদও বলে। আমার আল্লাহ কোরআনে কোনোদিন ইয়া মুহাম্মদ বলেননি, কিন্তু আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে রাসূলকে ইয়া মুহাম্মদও বলি। এটা কোনোদিন জায়েজ নয়। আল্লাহ তাআলা যেভাবে সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছে ঠিক সেভাবে সম্মান দিতে হবে। আমরা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নাম ধরে বা তার অপমানজনক ভাবে ডাকবো না। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূলের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলকে আল্লাহ নাম ধরে ডাকেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল হচ্ছেন শেষ নবী। আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং তিনি হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার রাসূলের নবুয়তের ঘোষণা দিলেন এবং সম্মান দিয়ে বললেন যে তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের নবুয়তের বিষয়টা হচ্ছে এমন যে এক ব্যক্তি একটা ঘর তৈরি করেছে, মানুষজন সেই ঘরটা ঘুরে ঘুরে দেখছে। এমন সময় সবাই দেখছে এবং ঘরের প্রশংসা করছে, তখন একজন বলে উঠল যে সব ভালো, কিন্তু এই ঘরের যদি এখানে একটা ইট থাকতো তাহলে এই ঘরটা সম্পূর্ণ হয়ে যেত। তো আল্লাহ রাসূল বলছেন আমি হচ্ছি ওই ইট, আমি হলাম ওই ইট যে ইট দ্বারা আল্লাহ নবুয়তকে সমাপ্ত করে দিয়েছে। তার মানে দুনিয়াতে যত নবী রাসূল এসেছে তাদেরকে আল্লাহ রাসূল তুলনা করলেন ওই সম্পূর্ণ ঘরের সাথে। আর যে ইটের জায়গা ফাঁকা ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওই ইটটা লেগে গেল আর নবুয়ত সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূলের পরে আর কোন ব্যক্তি নবী হবে না। আল্লাহ রাসূল বলেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা ইনশিরার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনাকে উচ্চ মর্যাদা দান করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন
আল্লাহ তাআলা তার রাসূলকে এমন ভাবে মর্যাদা দিয়েছেন, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কালেমা পড়ি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তার মানে ঈমান আনতে গেলে প্রথম সাক্ষ্য দিতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসের, ২ নম্বরে সাক্ষ্য দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের। মুফাসসিররা আরো লিখছেন যে যখন আমরা আযান দিই আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দিই না? তারপরের বাক্য কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইকামত দেওয়ার সময় একই কথা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো সে যেন আমি আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূলের সম্মান। আল্লাহ সম্মানিত করেছেন তার রাসূলকে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫ নাম্বার বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা নিজে আল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তার রাসূলের প্রশংসা করে এবং ফেরেশতারা তার প্রতি সালাত এবং সালাম পাঠায়। অতএব হে মুমিনরা, তোমরাও আমার রাসূলের প্রতি দরুদ পরিবেশন করো। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি দরুদ পরিবেশন করেন অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত প্রদান করেন। আর ফেরেশতাদের দরুদ পড়ার অর্থ হচ্ছে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে রাসূলের দরুদ পড়ার ফজিলত উপলক্ষে। তো আমরা এটা বুঝলাম রাসূলের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি সালাত সালাম পাঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলকে আল্লাহ যে জিনিস দান করেছেন সে জিনিস আল্লাহ কাউকে দান করেননি। পৃথিবীতে আল্লাহ ১,২৪,০০০ নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু তাদের মধ্যে কেউ কি মেরাজে যেতে পেরেছে? কে মেরাজে গিয়েছে? শুধুমাত্র আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহ বলছেন, পবিত্র মহিয়ান সেই আল্লাহ, যে আল্লাহ তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে রাতের কিছু অংশ। এখান থেকে ভ্রমণ করানোর পরে আল্লাহ নিয়ে গেছিলেন কোথায়? জিব্রাইলের মাধ্যমে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়ে সেখান থেকে আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম সব দেখিয়ে সালাত দিয়েছিলেন এবং সূরা বাকারার শেষ ২ আয়াত দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ভাগ্য, এই তাকদীর কি অন্য কোন নবীর হয়েছে? অন্য কোন নবীর হয়েছে? হয়নি। শুধুমাত্র আমাদের নবীর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের ৮ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের চরিত্র এতটা উন্নত ছিল, আল্লাহ বলছেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আবু দাউদের বর্ণনা, মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, হে মা আয়েশা আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল একটু বলুন। তখন মা আয়েশা বলছেন, আলা আলাস্তা তাকরাউল কোরআন, হে সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? ফাইন্না খালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। মা আয়েশাকে যখন জিজ্ঞেস করা হলো আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল আমাদেরকে বলুন, তখন মা আয়েশা বলছেন তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ রাসূলের চরিত্র সর্বোত্তম চরিত্র, এর বাইরে কোনো চরিত্র নেই। কিন্তু আমরা তো এখন স্লোগান দিই কি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। আছে না এমন নেতা? এমন নেতার জন্য আমরা স্লোগান দিই, কিন্তু যেই রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছে সর্বশ্রেষ্ঠ চরিত্র, সেই রাসূলের সম্পর্কে আমরা কিছু জানি না। সেই রাসূলের চরিত্র সম্পর্কে আমরা কিছু জানি না। আচ্ছা বলেন তো, একটা মানুষকে তো আমরা ভালো যখন বাসবো, তাকে না জানলে ভালোবাসা যাবে? আমি মনে করেন যে এই চাচাকে চিনি না, তাকে আমি ভালোবাসবো? কি কারণে ভালোবাসবো বলেন? কোনো কারণ আছে? যখন চিনবো তখন তো ভালোবাসবো। তা আমরা তো আমাদের রাসূলকে চিনি না। এখানে কয়জন মানুষ আছে হাত তুলতে বলে লজ্জা দিব না, আপনাদেরকে হাত তুলতে বলে লজ্জা দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অন্তত একবার পড়েছেন কেউ আছেন এখানে? কেউ আছেন? এই যে চাচা আছে একজন, তাছাড়া আর হাত ওঠেনি। আমি হাত তুলতে যদিও বলি নাই, কারণ বললাম না সবার মধ্যে হাত তোলার এই যে একটা লজ্জা পাবেন আপনারা যে কেউ পড়েনি। তো যদি আপনি রাসূলকে না জানেন তাকে ভালোবাসবেন কিভাবে? রাসূলকে যদি ভালোবাসতে হয় তাকে তো জানতে হবে। আপনি আমাকে চেনেনই না, ভালোবাসবেন কিভাবে ভাই? এজন্য রাসূলকে জানতে হলে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা পড়া লাগবে আপনাকে। অন্তত একবার পড়তে হবে। আমরা তো কত কিছু পড়ি। আমাদের বিশেষ করে আমাদের যুবক ভাইদের টেবিলে অনেক কিছুই স্থান পায়। কেউ আছে ক্লাসের পড়ার পাশাপাশি তারা বিভিন্ন উপন্যাস পড়ে। হুমায়ুন কবিরের লেখা উপন্যাস পড়ে, বিভিন্ন লেখকের লেখা উপন্যাস পড়ে। কিন্তু রাসূলের জীবনী কখনো পড়েছি? রাসূলের জীবনী কখনো পড়েছি? কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাসূল ছিলেন যার চরিত্র সম্পর্কে শুধুমাত্র আল্লাহ বলেছেন বা আমরা বলছি তা নয়, অমুসলিম যারা ছিল বড় বড় মনীষী তারাও আমাদের রাসূল সম্পর্কে এমন এমন কথা বলেছে প্রশংসামূলক ভাবে। কারণ কি, তারা আল্লাহ রাসূলের জীবনীর ব্যাপারে গবেষণা করেছে, পড়াশোনা করেছে। আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। মাইকেল এইসহার্ট নামে একজন খ্রিস্টান ব্যক্তি, তিনি, তার বাড়ি আমেরিকায়। তিনি একটা বই লিখেছেন দ্য 100। এই বইয়ে তিনি 100 জন মহামানবের চরিত্রের কথা তিনি উল্লেখ করেছেন, জীবনী তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে ঈসা আলাইহিস সালাম, যেহেতু তিনি খ্রিস্টান মানুষ, ঈসা আলাইহিস সালাম কিন্তু তার কাছে অনেক দামি মানুষ, তার জীবনী নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন। এভাবে মোট 100 জনের নাম নিয়ে এসেছেন। কিন্তু প্রথম যে ব্যক্তির নাম নিয়ে এসেছেন সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তো খ্রিস্টানরা খেপে গিয়েছে যে আমরা যাকে ঈশ্বরের পুত্র বলি, তুমি তার কথা বাদ দিয়ে কেন মুসলমানদের নবী মুহাম্মদের কথা লিখলে তোমার বইয়ে? তখন তিনি উত্তর দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চরিত্রের মতো মানুষ
পৃথিবীতে আর দ্বিতীয়টা আসেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভারতের একজন নেতা মহাত্মা গান্ধী, তিনি 1928 সালে ইয়াং ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত একটি মন্তব্যে তিনি বলেছিলেন, আমি আগে জানতাম যে ইসলাম মনে হয় বিজয়ী হয়েছে তরবারির জোরে, যেটা আমাদের সমাজে এখনো চালু আছে, যে বলা হয় যে ইসলাম তরবারির জোরে নাকি প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু আমি রাসূলের জীবনী পড়ে দেখলাম, মুহাম্মদের জীবনী পড়ে দেখলাম, মুহাম্মদের যে চরিত্র, সেই চরিত্রের কারণে যুগে যুগে মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মহাত্মা গান্ধীর যে কথার একটু সত্যতা দিই, এই যে মহাত্মা গান্ধী যে কথা বললেন যে তরবারির জোরে ইসলাম আসে নাই, একটা যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসূল ফিরে আসছেন, এসে বিশ্রাম নিচ্ছে, একজন কাফের ব্যক্তি পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি ছিল, ওই তরবারিটা হাতে নিয়ে সামনে তাক করেছে, হে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি নিচে বসে থাকে সামনে, আর আরেকজনের হাতে তরবারি থাকে, কেমন একটা অবস্থা? সে তো চাইলেই হত্যা করতে পারে। তো তখন ওই ব্যক্তি বলছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ বাঁচাবে। এই কথা 3 বার যখন বলেছে, ওই ব্যক্তির হাত থেকে অটোমেটিক তরবারি পড়ে গেছে। আল্লাহ রাসূল তখন তুলে তরবারি নিয়ে বলছে, তোমাকে বাঁচাবে কে? তোমাকে বাঁচাবে কে? তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ বাঁচাবে। এবার ওই ব্যক্তি বলছে আল্লাহ বাঁচাবে। তো সাহাবীরা বলছে, একটু পরে আমরা দেখলাম আল্লাহ রাসূলের পাশে ওই ব্যক্তি বসা, আল্লাহ রাসূল তার সাথে গল্প করছেন, কিন্তু তাকে কিচ্ছু বলেননি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একজন ইহুদি, বুখারী থেকে হাদিস এসেছে, একজন ইহুদি ব্যক্তি মসজিদের ভিতর প্রবেশ করলো, করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের মাঝখানে প্রসাব করছে। সাহাবীরা তো রেগে গিয়েছে, তাকে হত্যা করবে। আল্লাহ রাসূল বলছে, দাঁড়াও, ওর কাজ ওকে শেষ করতে দাও। যখন কাজ শেষ হয়ে গেল, প্রসাব করা শেষ, আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বলছেন, এটা আমাদের ইবাদতের জায়গা, এই জায়গায় নোংরা করতে নেই, এখানে আমরা ইবাদত করি। তো ওই ব্যক্তি এই কথা শুনে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার কি মনে হলো, আল্লাহ রাসূলের কাছে ফিরে এসে সে ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা একটাইও কি আল্লাহ রাসূল কারোর উপর জোর প্রয়োগ করেছে যে ইসলাম কবুল করো? আর একটা ঘটনা বলি, আল্লাহ রাসূল একজন প্রতিবেশী ছিল, ইহুদি প্রতিবেশী। তার একটা ছোট ছেলে ছিল, সে মাঝে মধ্যে আল্লাহ রাসূলের কাছে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজ সে করে দিত। অনেক দিন হয়ে যায়, প্রায় সপ্তাহখানিক হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের কাছে ওই ছেলেটা আর আসে না। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, ছেলেটা আল্লাহ রাসূলের কাছে আসে না। আল্লাহ রাসূল চিন্তা করছেন, কি হলো, ছেলেটা আর আসে না কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেয়ে দেখছেন ওই ছেলেটা অসুস্থ। তো তখন আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, দিয়ে বলছেন, হে ছেলে আসলিম, তুমি ইসলাম কবুল করো। এই কথা শুনে ওই ছেলে তো মোটামুটি ভয় পেয়ে গিয়েছে, কারণ পাশে তার বাপ দাঁড়িয়ে আছে, বাপ ইহুদি। তো হাদিসের মধ্যে এভাবে এসছে, নাযারতু ইলা আবি, সে তার বাপের দিকে তাকালো। তখন তার বাপ বলছে, মুহাম্মদ তোমাকে যে কথা বলছে তুমি সেই কথাটা কবুল করে নাও। তো ওই ব্যক্তি তখন ইসলাম কবুল করে নিল। তো এবার আল্লাহ রাসূল ওখান থেকে ইসলাম কবুল করার পর আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করে প্রশংসা করছেন, আল্লাহ তোমার প্রশংসা যে তুমি একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করালে। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র। এমনি এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ইয়ে না। পৃথিবীতে এতটা জনপ্রিয় ব্যক্তি কেউ আছে? আপনি বলেন তো, আজ থেকে 100-150 বছর আগে মারা গিয়েছে এমন একজন জনপ্রিয় ব্যক্তির নাম বলেন তো? কারোর নাম মনে আছে? এই যে আপনারা মেসি, নেইমার, রোনালদোদের কথা বলেন, বিশ্বাস করেন 100-150 বছর পরে ওদের নাম কেউ মনেও রাখবে না। কিন্তু 1500 বছর হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের নাম কেউ ভুলেছে? হিন্দু, খ্রিস্টান, যারা অন্য ধর্ম অনুসরণ করে, তো তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে,
এ সাহস দেখায় না। হ্যাঁ, কারা দেখায়? যারা কট্টরপন্থী, মানে যারা নাস্তিক। নাস্তিকরা মূলত কোনো ধর্মে বিশ্বাসী হয় না, কোনো ধর্মে বিশ্বাসী হয় না, কিন্তু তাদের রাগ শুধু ইসলামের উপর। তারা দেখবেন হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করছে না, খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো কটূক্তি করে না, শুধু ইসলাম ধর্ম নিয়ে তাদের কটূক্তি। এজন্য আমরা যতটুকু কথা বলার চেষ্টা করেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কিছু কথা বলেছি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি পড়েন, এছাড়া অনেক কিছু পাবেন। আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আমরা কোন নবীর উম্মত। এজন্য সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা রাসূলের জীবনী একবার হলেও পড়বেন। আপনাদের এখানে ছিল তো মনে হয় সিরাতুর রাসূল নেই মসজিদে? তাহলে সিরাতুর রাসূলের মসজিদে আছে, আপনাদের কেনা লাগবে না। আপনাদের কেনা লাগবে না, যার দরকার মসজিদ থেকে নিবেন, পড়বেন, আবার ফেরত দিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রাসূলের যে চরিত্র ছিল ততটুকু, তার মতো হুবহু চরিত্রের মানুষ আমরা হতে পারবো না 100 ভাগ সঠিক। যে তার যে চরিত্র ছিল তার মতো 100 ভাগ চরিত্র আমাদের হবে না, কিন্তু তার কাছাকাছি চরিত্র তো আমরা অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। আর আমরা ফোন ধরলেই কি, আসি চুয়াডাঙ্গায়, ভাই আসি চুয়াডাঙ্গায়, আসি ভাই কোথায় আছেন, ভাই আসি দামোহদা। এই 1 সেকেন্ডের মধ্যে চুয়াডাঙ্গা থেকে দামোহদায় চলে এসেছি। কেন মিথ্যা কথা বলবো? আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। তো আমরা চেষ্টা করব আমরা যেন কখনো মিথ্যা কথা না বলি। রাসূলের চরিত্র আমরা জানবো, তার মতো হওয়ার চেষ্টা করব, তার মতো হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।